At the conclusion of the traditional water festival at Nirmahal, Chief Minister Dr. Manik Saha emphasized the importance of ecotourism, which is being prioritized based on Tripura's natural environment. The Chief Minister also said that efforts are underway to showcase the traditional culture of the indigenous communities to tourists. Honorable Chief Minister of Tripura, Professor Dr. Manik Saha. The traditional Nirmahal Water Festival has come to an end on Sunday. Tripura's Chief Minister Dr. Manik Saha attended the closing ceremony as the chief guest. Addressing the gathering, he highlighted that more than 7 lakh tourists have visited Tripura this year. He also pointed out that the Tripura Sundari Temple, one of the 51 Shakti Pithas, has been renovated at a cost of around Rs 51 crore. The Chief Minister announced a renewed push to strengthen the state's tourism sector. He stressed on ecotourism by leveraging Tripura's natural beauty as well as cultural tourism by highlighting the rich traditions of indigenous communities. He stated that the government is working to ensure that Tripura's culture and heritage reach a wider audience of tourists. সত্যি একটা বিশেষ দিন আমি বলবো আজকে গত 3 দিন ধরে এখানে যে উৎসব হচ্ছে এখানকার সাথে যাদের নারীর সম্পর্ক যাদের জীবন জীবিকার প্রশ্ন যাদের সাথে একটা আত্মিক রিলেশন এই নীরমহল এবং এই জলকে নিয়ে যে একটা পারম্পরিক যে সম্পর্ক বহুদিন ধরে আমাদের মধ্যে আছে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং আমাদের ঐতিহ্যকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা সম্পর্ক সেই দিনকে সামনে রেখে আজকে যে এখানের আয়োজন সেই আয়োজনে আমাকে এখানে আসার জন্য গত বছর আমি এসেছিলাম প্রতিবারই আমাকে যখন বলা হয় আমি আসি চেষ্টা করি এখানে আমরা এই রুদ্রসাগর আমরা জানি যে সারা ভারতবর্ষের মধ্যে এরকম একটা প্রাসাদ নির্মহল এবং বড় আকারের একমাত্র ত্রিপুরাতেই সেটা আছে আমি কিছুদিন আগে রাজস্থানেও আমি গিয়েছিলাম কিন্তু সেখানে এই ধরনেরই নির্মহল সেখানে সেই ধরনের জলমহল ছিল বা আছে কিন্তু আমি যখন সেখানে গেলাম আমার মনে হলো যে আমাদের মহল কোনো অংশে কম নয় বরং বড় বলা যায় এবং খুবই আনন্দ ফিল করলাম আমি তো এই নির্মহলকে নিয়ে আমাদের ত্রিপুরা সরকার অনেক চিন্তা ভাবনা করছে কিভাবে সমস্ত মানুষের কাছে এর প্রচার প্রসার করা যায় তার ঐতিহ্যকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় আমার মনে হয় যত আমরা করছি তারপরও মনে হয় যে কম হচ্ছে মানুষ অনেকে জানে না অনেক জায়গায় যখন আলোচনা হয় এই নির্মহলকে নিয়ে অনেকেই জানে না কিন্তু আমি এখানে যারা উপস্থিত আছেন এখন তো আপনাদের হাতে সব দুনিয়ার নেট আপনাদের হাতে তো এই নির্মহলকে নিয়ে সব জায়গায় আপনারা আপনাদের নেটের মাধ্যমে এখানকার যে ঐতিহ্য এবং পরম্পরা আমাদের যে সংস্কৃতি সেটা সবাইকে জানান দিন তাহলে মানুষ জানবে বাইরের থেকে লোক এখানে প্রচুর পরিমাণে আসবে তাতে করে আমাদের কিন্তু যে অর্থনৈতিকভাবে যে উন্নয়ন সেটাও কিন্তু বাড়বে এক তো আমাদের সম্পর্কে জানবে এবং আর্থসামাজিক উন্নয়নও কিন্তু আমাদের ত্রিপুরাবাসীর হবে বিশেষ করে এই অঞ্চলে যারা বসবাসকারী তাদের আর্থসামাজিক উন্নয়ন আরো বেশি হবে আমরা সবাই জানি যে এই নির্মহল মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময়ে সেটা যে 1930 সালে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানির মাধ্যমে সেটা তৈরি করেছিল এবং গরমকালে উনি এখানে থাকতেন এবং এখানে যে হিন্দু এবং যে মুঘল আমলের যে স্থাপিত্ব তার একটা নিদর্শন এখানে মিক্সড একটা কালচারের মাধ্যমে এই মহল যেটা তৈরি করা হয়েছে আমরা সবাই জানি এখানে টাওয়ার ব্যালকনি প্যাভিলিয়ন এবং ডোম আকৃতির মিনারও এখানে আছে তো দূর থেকে দেখলে সত্যিই একটা মনোরম দৃশ্য এবং আমরা বাইরের থেকে ছোটবেলাও আমরা যখন বাইরের থেকে আমাদের গেস্ট আসতো আমরা নিয়ে আসতাম এবং আমরা দেখাতে নিজেদেরকে খুব গর্ববোধ করতাম যে আমাদের ত্রিপুরাতে এরকম একটা মানে অদ্ভুত একটা মহল আমাদের কাছে আছে এবং মানুষ এখানে এসে খুবই খুশি হতো এবং এখান থেকে নৌকা করে তখন তো নৌকার যেরকম নৌকা হতো সেই নৌকা দিয়ে আমরা যেতাম সেখানে
পিকনিক করতেও অনেকে যেত ওখানে। এবং এখানের মধ্যে যে তার যে অন্দরমহল, সেই অন্দরমহলের মধ্যে এয়ার থিয়েটার রয়েছে এবং সেখানে নাটক, নৃত্য সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও রাজমহলে হতো। সেটা এখানে দুটো ভাগ আছে, আরেকটা ভাগে যাতে নিরাপত্তা রক্ষী যারা তারা থাকতে পারে এবং রাজকর্মচারী তাদের, এই হচ্ছে ইতিহাস। Although Tripura is the fourth smallest state in the country by area, it ranks second in per capita income among the northeastern states. It also holds the second position in gross state domestic product after Assam. Dr. Saha attributed this progress to the state government's focus on rural development, noting that 70 to 75% of the state's population lives in rural areas. He further added that the number of self-help groups has risen from just 4,000 to 5,000 before 2018 to nearly 60,000 today. Additionally, the government has introduced 33% reservation for women in government jobs to further empower them. মানুষ এখন বাইরের থেকে আসতে চাইছে ত্রিপুরাতে। আগে কি অবস্থাটা ছিল? আগে এরকম একটা অবস্থা, একটা রাজনৈতিক, যে এই মেলা তো না, একটা রাজনৈতিক মেলা উৎসব, এরকম একটা অবস্থা হতো। আর আমরা চাই সবাই, সব মানুষকে নিয়ে এই উৎসবে আমরা যেন থাকতে চাই, মানুষের কথা আমরা শুনতে চাই, মানুষের জীবনের, আজকে এই নৌকা বাইচে হোক, পল্লী গীতেই হোক, বা যে আমাদের এখানে পল্লী গীত থেকে শুরু করে, নৃত্য থেকে শুরু করে, লোক সংস্কৃতি যাই থাকুক, সেইগুলো তাদের জীবনের কথা মানুষ শুনতে চায় এবং আমরাও সেই কথাগুলো শোনাতে চাই মানুষের কাছে। নিজেকে চেনার যে উৎসব, সেটা আজকে মনে হয় পার্টির উৎসব বলে মনে হয় না। এবং আমরাও চাই এইভাবে চলার জন্য। মানুষকে আমরা চাই যে ওনাদের উপর যেন আমরা বোঝা না হয়ে দাঁড়ায়, সেই কাজটা আমরা করছি। এর আগে আমরা দেখতাম কি সংস্কৃতির নামে কি হতো, সেইগুলো কিন্তু এখন অনেকটা মুছে গেছে আমি বলবো। তারপরেও আমরা 35 বছরের রাজত্ব, 5 বছরের রাজত্ব, তার আগেও রাজত্ব আমরা দেখেছি। একটা সুষ্ঠু সংস্কৃতি, মনোভাব সম্পন্ন যে একটা পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আমি বলছি না 100% হয়ে গেছে, কারণ যে অপসংস্কৃতি এতদিন ধরে আমরা দেখে এসেছি ত্রিপুরাতে, তার থেকে বেরোতে গেলে একটা গণ আন্দোলন দরকার। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, শান্তি প্রতিষ্ঠিত হবে, সবার কথা বলার অধিকার থাকবে, কথা শুনবারও অধিকার থাকতে হবে। সবাই মিলে মিশে আমরা এই এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যাতে তৈরি করতে পারি, সেই দিশে আমাদের চলতে হবে। আজকে আমি আমিদাবাদ থেকে আমি আসছিলাম, তো আমি বসে একটা বিকশিত ভারত 2047 আমাদের ভারত কোন দিকে যাবে সেটা আমি পড়ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কথার কথা নয়, যে 2047 ডেভেলপ কান্ট্রি তৈরি করবে। এখানে ডেভেলপড কান্ট্রির অর্থ এই না যে আমি অর্থনৈতিকভাবে ডেভেলপড হলাম। এখানে যে 30 ট্রিলিয়ন যে মার্কিন ডলার, সেই দিশায় আমাদের প্রধানমন্ত্রীজি কাজ করছেন। কোথায় আমাদের অবস্থান ছিল আজকে ভারতবর্ষে? 11 থেকে সোজা 4 নম্বরে চলে আসছে এবং 3rd পজিশনে আগামী দিন চলে আসবে। আমি সেটার ক্যালকুলেশন দেখছিলাম, পাটিগণিত হিসাব দিয়ে বলছে যে আগামী ভবিষ্যতে সারা পৃথিবীর মধ্যে যে পার্সেন্টেজে আমাদের যে জিডিপি বৃদ্ধি পাচ্ছে, আমাদের আর্থিকের বিষয়ে যেভাবে ডেভেলপ করছে, বিশ্বের মধ্যে প্রথম স্থান দখল করবে আগামী দিনে এই ভারতবর্ষ। The closing ceremony was also attended by Minister Kishore Barman, MLA Tofazul Hossain, Sipajola Jilla Parishad Chairperson Supriya Das Datta and several other dignitaries. Bureau Report, Chinikhara.